بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আব্দুর রহমান ভাই, আপনি রিয়াদ থেকে প্রশ্ন করেছেন। আপনার এক বন্ধু জর্ডানে চাকরি করে এবং বাইরে কাজ করে, এই ব্যাপারে প্রশ্ন করেছেন। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এখানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বিধান মেনে চলার জন্য প্রেরণ করেছেন, ইবাদত করার জন্য। তো আমাদের মূল উদ্দেশ্য দুনিয়াতে আসা হচ্ছে আল্লাহর দাসত্ব আনুগত্য করা। এটাকে আমাদের সবার সামনে রাখতে হবে, তারপর আমাদের চিন্তা করতে হবে। কিন্তু দুনিয়াটা আমাদের আসল জিনিস না, সেই জন্য এমন কোনো কাজ আমরা করবো না যেটা নাকি হারাম করে দেওয়া হয়েছে। তো মদরা হচ্ছে হারাম। মদরা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে এটা ভক্ষণ করা একদম হারাম, এবং এটা যে নাকি পান করবে, যে শরীয়তে দণ্ডবিধি আছে তাকে 80 দূরে মারা। এবং যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে এবং মদের মধ্যে সে সবসময় ডুবে থাকবে, সে জান্নাতে কিয়ামতের দিন প্রবেশ করবে না, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে মদ রয়েছে, সুস্বাদু মদ, সেটা থেকে তাকে বঞ্চিত করা হবে। তো কাজে এটা অত্যন্ত হারাম জিনিস। এবং সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেটা বুখারী মুসলিমের সহিহ হাদিস, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু হাররামা বাইউল খামরি ওয়াল মাইতাতি ওয়া লাহমুল খিনজির ওয়াল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রসুল হারাম করে দিয়েছেন মদ, মৃত এবং খিনজিরের মাংস এবং মূর্তি। এই 1 নম্বর হলো মদ, 2 নম্বর হচ্ছে মৃত, 3 নম্বর হচ্ছে খিনজিরের মাংস, 4 নম্বর হচ্ছে মূর্তি। এগুলা বেচা কিনা করা, এগুলা বেচা কিনা বা এগুলা কাম করা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হারাম করে দিয়েছেন। এটা বুখারীর সহিহ হাদিস। আর মদের ব্যাপারে আরও মারাত্মক রয়েছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে মদের ব্যাপারে 10 ধরনের রাস্তা, সবগুলাই হারামের রাস্তা। 10 ধরনের ধারাবাহিকতা রয়েছে, পর্যায় রয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতুল খামর আলা 10 ওজুহ, লানাতুল খামর বিআইনিহা ওয়া সিমারিহা ওয়া শারিবিহা, লানাতুল খামর বিআইনিহা وشاربها وساقيها وبائعها ومتبعها وعاصرها ومعتصرها وحاملها والمحمول إليه وأكل ثمنها। এটা মুসনাদে আহমদ, আবু দাউদ এবং ইবনে মাজার সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মদের ব্যাপারে 10 দিক দিয়ে হারাম ঘোষণা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে আবার লানত দিয়েছেন, 10 দিক দিয়ে লানত দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে মদের উপর আল্লাহর লানত, অভিশাপ রয়েছে মদের উপর এবং মদ পানকারীর উপর। 2 নম্বরে মদ পানকারীর উপর। 3 নম্বর যে মদ পরিবেশন করে সবাইকে দেয় তার উপর। 4 নম্বর যে মদ বিক্রি করে। 5 নম্বর যে মদ কিনে। 6 নম্বর যে মদ বানায়। 7 নম্বর যে মদের প্যাকিং করে বা তৈরি করে বোতলে ভরে। 8 নম্বর যে এই মদগুলা যে উঠায়। 9 নম্বর যেটার উপরে উঠানো হয়, সেটা গাড়ি হোক, সেটা উটের পিঠ হোক, ওইটার উপরে আল্লাহ লানত। এবং 10 নম্বর হচ্ছে যে এই মদের দাম সে খায়। তাহলে মদের এই ধরনের ইনকামটা পরিপূর্ণভাবে হারাম। এটা কোনো ক্রমে এটা হালাল না যে কোনো অন্য না চাকরি থাকলেও এই চাকরি ছেড়ে দিতে হবে, কারণ দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। আর আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, যে ব্যক্তি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলা পথ খুলে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর জন্য সে হারাম কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য হালাল পথ খুলে দেবেন। কিন্তু যদি কেউ মনে করে না দুনিয়ার জীবনটাই চিরস্থায়ী, সেখানে হারামও খাইতে হবে, তাহলে তাকে হারামের উপরে রাখবেন এবং সে জাহান্নামে যাবে। কাজে এটা অত্যন্ত কঠিন ব্যাপার। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। এখানে আল্লাহ 10টা বিষয়ে কোনো একটা বাদ নাই। লানাতিল খামরু আলা 10 ওজুহ, রাসূল বলেছেন, লানাল্লাহুল খামরা বিআইনিহা ওয়া শারিবিহা ওয়া সাকিহা ওয়া বাইইহা ওয়া মুতবাইহা ওয়া আসিরিহা ওয়া মু'তাসিরিহা ওয়া হামিলিহা ওয়াল মাহমুল ইলাইহি ওয়া আকলু সামানিহা।
মুসনাদে আহমদ, আবু দাউদ এবং ইবনে মাজা। তাহলে অত্যন্ত কঠিন ব্যাপার, খামখেয়ালি করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি হারাম থেকে দূরে থাকবে, দুনিয়া এই জিনিস ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার জন্য হালালের ব্যবস্থা অবশ্যই করে দিবেন। দরকার হলে এই কোম্পানির চাকরি ছেড়ে দিতে হবে, দরকার হলে দেশে চলে যাক, দরকার হলে যে কোনো কাজ করুক, আল্লাহ তাআলা তাকে এমন ব্যবস্থা করে দেবেন সে যদি আল্লাহর জন্য এই কাজটা ছেড়ে দেয়। কারণ এটা ইনকামটা পরিপূর্ণ হারাম, যেটা হারাম ও হারাম, ওই যেই জিনিসটা হারাম আর সেই জিনিসের পিছনে কাজ করাটা হারাম, আর সেই কাজের পিছনে যে টাকা পয়সা আসবে সেটাও হারাম। কারণ এখানে কোনো কিছু কোনো দিক দিয়ে বাদ দেওয়া হয় না। অর্থাৎ এখানে যে ব্যক্তি পান করবে ও তার উপরে অভিশাপ আল্লাহর, আর যে ব্যক্তি বিক্রি করবে, আর যে ব্যক্তি কিনবে, অথবা যে ব্যক্তি বিক্রি করবে, যে ব্যক্তি প্যাকেট করবে, যে ব্যক্তি প্যাকেট করবে বানাবে সে দাম নিবে, আর যে ব্যক্তি এটাকে উঠাবে গাড়িতে তো সেও তো এটা একটা কাজের মতো দাম নিচ্ছে, সে তার খাচ্ছেও না। ঠিক তেমনি ভাবে যেই জিনিসটার উপর উঠানো হচ্ছে এটার উপর আল্লাহর লানত, আর এটার যে দামটা এটা খাওয়াটা আল্লাহর লানত। অত্যন্ত কঠিন ব্যাপার। কাজেই যে ব্যক্তি উপলব্ধি করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর বিধান মেনে চলার জন্য, সেই জন্য আমি এই সব কিছু ছাড়বো, তখন আল্লাহ তাআলা তাকে হালাল পথ তার জন্য খুলে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত, যে ব্যক্তি আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ তাআলা তার জন্য সকল ধরনের রাস্তা খুলে দেবেন। এবং ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাকের 3 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহর জন্য ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য সঠিক পথ খুলে দেবেন। কাজে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে সকল ধরনের এই হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং হালাল পথে চলার, এবং হালাল খাবার খাওয়ার, হালাল পোশাক পরার, হালাল ইনকাম করার এবং হালাল কামাই করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।